মানুষ হিসেবে আমরা যখন জন্মগ্রহণ করি তারপর থেকেই আমাদের পথ চলা শুরু হয় এবং আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলতে থাকি। জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী এই সময়ে এই পৃথিবীতে আমাদের কাজ, আমাদের জীবনযাপন সম্পর্ক নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু মৃত্যুর পরে কি, এই বিষয়ে কি কখনো ভাবি যে মৃত্যুর পরে কি হবে, আমাদের আত্মা কোথায় যাবে, বা সেই মৃত্যুর পরে ঠিক কি আছে? নিশ্চিতভাবে কি আমরা বলতে পারি এ কথা? আপনি কি জানতে চান এই বিষয়ে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আমাদের সঙ্গে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন একসঙ্গে আমরা এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে পারি। একই সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। শুধু আমাদের সঙ্গে আছেন তাই নয়, আপনি আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা কিভাবে আপনাকে শক্তিযুক্ত করছে। আপনাকে এই জন্য বিশেষ ধন্যবাদ। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। হৃদয় মাঝে সদাই আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদাই আঁকবো, তারি প্রেম আলপো না, ভুলবো না, ভুলবো না। আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছি পুরাতন স্বভাবে ভালো কিছু নেই, আবার নতুন স্বভাবেরও শক্তি নেই। এই মতো অবস্থায় একজন বিশ্বাসীর মধ্যে কি ঘটনা ঘটে? ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি যে আমরা নতুন সৃষ্টিতে পরিণত হই। এই নতুন সৃষ্টিতে আমাদের মধ্যে পবিত্র আত্মা কাজ করেন, আমরা নতুন স্বভাব লাভ করি। কিন্তু সেই স্বভাব কার্যকারী হয় পবিত্র আত্মার শক্তিতে। আমাদের নিজেদের শক্তিতে আমরা সেই স্বভাব নিয়ে চলতে পারি না। পবিত্র আত্মাই আমাদেরকে সাহায্য করে থাকেন। এই জগতে বাসকারী অবস্থায় আমরা প্রতীক্ষা করি, অপরদিকে নতুন স্বভাব যথার্থ কাজ করতে চাইলেও সক্ষম হয় না, কারণ আমাদের মধ্যে যে পুরাতন স্বভাব আছে সেটাও কার্যকারী থাকে। সাধু পৌল এই বিষয়টাকে আমাদের কাছে ব্যাখ্যা করতে গিয়ে আত্মস্বর শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু নতুন সৃষ্টি হওয়া মানুষ যখন পবিত্র আত্মার বশে জীবনযাপন করে তখন তিনি সাহায্য করেন। আমরা পরিত্রাণ পেয়েছি, অথচ অপেক্ষা করছি নতুন পৃথিবী, নতুন আকাশ, নতুন প্রকৃতির জন্য। সমস্ত কিছু একদিন নতুন হবে, যেদিন খ্রিস্টের আগমন হবে। সেই প্রতীক্ষায় আমাদের মধ্যে এই আর্তস্বর আছে। তথাপি এই জগতে আমাদের কষ্ট এমন বেশি নয় যে আমরা তার মধ্যে হারিয়ে যাব। এই জগতের কষ্ট সকল বিশ্বাসী ভোগ করে। ক্ষয়ের দাসত্ব কথাটি সাধু পৌল ব্যবহার করেছেন, তাতে আমাদের কাছে প্রকাশিত হয় আমরা মৃত্যুর দেহে বাস করছি। যে মুহূর্তে আমরা জন্মগ্রহণ করেছি তখন থেকেই মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। একথা ঠিক, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা মৃত্যুতে জীবনযাপন করব। প্রভু যীশু আমাদের পরিত্রাণ করেছেন
এবং নতুন সৃষ্টিতে পরিণত করেছেন। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি। আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে আমার সঙ্গে বিশেষভাবে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে রোমিও তার 8 অধ্যায় 17 পদ পর্যন্ত আলোচনা করেছি। পবিত্র আত্মার নির্দেশে তিনি বললেন সেই কথাই, যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। পুত্ররা সেই মেষ যারা পিতার দ্বারা পালিত হয়েছে। আর তাই তিনি 15 পদে বলেছেন, তোমরা দাসত্বের আত্মা পাওনি, পুত্র তো দাস নয়। সেখানে ভয়সহ পিতার রব পুত্র শোনে না, শোনে আনন্দের সঙ্গে। পিতার কাছে পরম নিশ্চিন্ততা ও নিরাপত্তার আনন্দ। খ্রিস্টের আত্মা ওই সমস্ত মেষরূপী পুত্রের মধ্যে পূর্ণ আনন্দে পূর্ণ করে দেন। তারা ডেকে ওঠে আব্বা পিতা। এটি হচ্ছে আনন্দের ও নিরাপত্তার এক অভিব্যক্তি। আর এটি একটি অরামীয় শব্দ আব্বা, আর এই শব্দের অর্থ আমার পিতা, আমার বাবা। কিন্তু যতই আপনার জন হন না কেন, ক্লেশের সময় আর্তস্বর করে ওঠায় পিতাকে আহ্বান জানানো, আনন্দে শ্রদ্ধানত সন্তানের কৃতজ্ঞতাপূর্ণ আহ্বানে প্রকাশ, প্রার্থনায় তুলে ধরা, কাতরোক্তির ভাষায় পিতাকে আহ্বান করা, এ সমস্তের প্রয়োজন রয়েছে। তাই অতিরিক্ত অন্তরঙ্গতায় অসম্মানজনক বা তুচ্ছতার ভাব যেন জেগে না ওঠে, সেই জন্য এই আব্বা শব্দের অনুবাদ করা হয়নি। আব্বা শব্দটা উল্লিখিত হয়েছে, অথচ দাসের ন্যায়ও নয়। আমরা তার সন্তান, তার পরিবারই একজন, তাই তাকে ডাকি পিতা সম্বোধনে, আব্বা বলে তার কাছে কষ্টের সময় আর্তস্বর তুলে ধরি। তাই 16 পদে তিনি বলেছিলেন, পবিত্র আত্মা আমাদের হৃদয়ে বাসকারী রূপে স্পষ্টতই প্রকাশ দেন যে বাস্তবিকই আমরা ঈশ্বরের সন্তান। আপনার বিপদে, আপনার কষ্ট, পরীক্ষায়, আপনার সমস্যা, জর্জর জীবনে, আপনার চারিদিকে যখন আপনি অন্ধকার দেখেন, সেই অসহায় অবস্থায় আপনার মধ্যস্থিত পবিত্র আত্মা আপনাকে অসহায় হতে দেবেন না। আপনি শুধু তাঁর উপরে নির্ভর করুন, তার নির্দেশ মান্য করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা তুলে ধরুন। পবিত্র আত্মার চালনায় দেখবেন তার উপস্থিতি আপনার মধ্যে প্রবল হয়ে উঠবেন। পবিত্র আত্মাই আপনার আত্মাকে যথার্থ প্রার্থনা তুলে ধরতে সহায়তা করবেন। আপনার অন্তরাত্মা হতে আপনি ক্রন্দন করে উঠবেন ঈশ্বরের উদ্দেশ্যে। পবিত্র আত্মাই আপনার ওষ্ঠধারে উচ্চারিত করে তুলবেন আব্বা পিতা, আমার বিনতিতে কর্ণপাত কর, উত্তর দাও। আপনার কান তা শুনবে এবং আপনার হৃদয় বিশ্বাস ও নির্ভরতার বৃদ্ধি, উত্তর প্রাপ্তির পরম নিশ্চয়তা আপনি লাভ করবেন। কি সুন্দর এই নির্ভরতা, তাই নয় কি? আর তাই 17 পদে তিনি বলেছেন, এই সমস্ত অনুভব আসে যদি বাস্তবিক আমরা তাঁহার সহিত দুঃখ ভোগ করি। ঈশ্বরের সন্তান খ্রিস্টতে বিশ্বাসপূর্বকই ঈশ্বরের সন্তান নামের যোগ্য হয়। সেই বিশ্বাসে সে তার নতুন জীবন শুরু করে, খ্রিস্ট সাধিত পরিত্রাণ লাভ করে। তৎপরবর্তী নতুন মানুষ হয়ে সে খ্রিস্টতে মৃত্যু ও খ্রিস্টতে পুনরুত্থানের অংশীস্বরূপে খ্রিস্টের সঙ্গে গমনাগমন করতে পারে। নির্ভর করে পবিত্র আত্মার উপরে। সেই চলার পথে খ্রিস্টের সঙ্গে চলতে চলতে খ্রিস্টের উদ্দেশ্যে দুঃখ ভোগ করতে, কষ্ট স্বীকার করতে, অভিজ্ঞতা লাভ করতে থাকে। সাধু পৌল বলেন, যেহেতু সেই ক্লেশ দুঃখ খ্রিস্টের সঙ্গে ভোগ করি, সেহেতু খ্রিস্টের প্রতাপ, সমাদর, খ্রিস্টের সিংহাসন সকলেই পাওয়ার অধিকারী হব। কেননা আমরা তখন তো একাকী নই, থাকি খ্রিস্টের সঙ্গে তার সহভাগী হয়ে। খ্রিস্টের সঙ্গে তার সকল স্বর্গীয় ধন, ঐশ্বর্য, সমাদর, প্রতাপের ভাগী হতে পবিত্র আত্মাই আমাদেরকে সাহায্য করবেন। প্রিয় ভাই ও বোন, আপনি কি খ্রিস্টের উদ্দেশ্যে দুঃখভোগ করেছেন? এই পার্থিব দুঃখভোগ অল্প সময়ব্যাপী, কিন্তু আমাদের প্রাপ্য পুরস্কার অনন্তকালীন এবং চিরস্থায়ী। এই পথেই খ্রিস্ট চান আমাদের সুশিক্ষিত করে তুলতে। কষ্ট সহ্য করলে রাজত্ব পাব। তাই বাইবেলের নতুন নিয়ম ইব্রিয় পুস্তকের লেখক 12 অধ্যায় 6 পদে বলেছেন, কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। তিনি তার মেষকে, তার পুত্রকে পথ দেখিয়ে নিয়ে চলেন। ভয় পাবেন না। আসুন না আমরা তার রব শুনে তার পশ্চাৎ চলে আব্বা পিতা বলে আমাদের আর্তস্বর তার কাছে তুলে ধরে এই পার্থিব পথ অতিক্রম করি, আমাদের জয়ের মুকুট পাওয়ার প্রত্যাশায়, প্রভুর প্রতি প্রেমে, বিশ্বস্ততায়। আসুন আমরা এই সময় পাঠ করব আজকের আলোচনার বিষয়বস্তু যা রয়েছে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 8 অধ্যায় 18 থেকে 22 পদে লেখা আছে এখানে, কারণ আমরা আমার
মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। কেননা সৃষ্টির ঐকান্তিকী প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করিতেছে। কারণ সৃষ্টি অসারতার বশীকৃত হইল, স্বইচ্ছায় যে হইল তাহা নয়, কিন্তু বশীকর্তার নিমিত্ত এই প্রত্যাশায় হইল যে সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখনো পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। এখানে একটা নতুন ভাগে আমরা এসে পৌঁছেছি। ভাগটি হলো নতুন সৃষ্টি। শুধু বিশ্বাসীদের দেহই মুক্তিপ্রাপ্ত হবে তা নয়, মুক্তিপ্রাপ্ত হবে আপনার ও আমার বাসস্থান এই সমুদায় পৃথিবীও। এ ঈশ্বরের উদ্দেশ্যে এক নতুন পৃথিবী যেখানে পাপ থাকবে না, পাপের কোনো অভিশাপও যেখানে কার্যকারী হওয়ার প্রয়োজন হবে না। সকলের আকাঙ্ক্ষিত হলেও তা এখনই আমরা পাচ্ছি না। তার মুক্তির মাধ্যমে খ্রিস্ট একদিন তা দিতে চলেছেন। তখন আমি পাব এক নতুন দেহ, তা মহিমান্বিত। সেই দিনের প্রত্যাশায় আমি রয়েছি। আগামী সেই প্রতাপ যা খ্রিস্ট বিশ্বাসী, পবিত্র আত্মাপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসী ভোগ করতে চলেছে, তা বর্তমান পার্থিব ক্লেশের সঙ্গে তুলনীয় নয়। কারণ সেই সুখ অপার্থিব, অকল্পনীয়, মানুষের ধারণার অতীত। তবে সেই শাশ্বত, অপার্থিব, অচিন্তনীয় সুখ লাভ করতে হলে খ্রিস্ট বিশ্বাসীকে অবশ্যই ভোগ করতে হবে ইহজীবনে দুঃখ, ক্লেশ, ব্যথা। নয়তো সে কেমন করে খ্রিস্টের আগমনকে আকুল হয়ে আহ্বান জানাবে? নয়তো কেমন করে তার মধ্যে থেকে বেরিয়ে আসবে সেই আরতি? দুঃখভোগ প্রয়োজন, কারণ এই হল খ্রিস্টিয়ানের পথ। যে পথে ক্লেশ ভোগ নেই, সেই জীবনে বৃদ্ধিও নেই এবং পাওয়ার আনন্দও নেই। অধিক ফলবান ও বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য যে গাছের মধ্যে সময় সময় ছাঁটার প্রয়োজন হয়ে পড়ে, আলোর উজ্জ্বলতা বাড়াবার জন্য তার সলতে কাটার প্রয়োজন হয়, এরই মাঝে সৃষ্টি আত্মস্বর করে চলে তার মুক্তির অপেক্ষায়। পূর্ণ মুক্তি কবে হবে? ঈশ্বরের সন্তানদের প্রকাশ প্রাপ্তির অপেক্ষায় রয়েছে। আজ সৃষ্টি এক আবৃত মূর্তির ন্যায় রয়ে গিয়েছে। ঈশ্বরের সন্তানগণ যখন তার মাংসময় বাহ্যিক আবরণকে ঘুচিয়ে ফেলবে, তখনই সৃষ্টিও নিজেকে অনাবৃত করে ফেলবে। কি মহান সেই দিন! 20 পদে পড়ি লেখা আছে, সৃষ্টি অসারতার বশীভূত হইল। কি সেই অসারতা? সেই অসারতা হলো ব্যর্থতা, ক্ষয় বা হ্রাস, অর্থাৎ যা কিছু নাশমান অবস্থাকে প্রকাশ করে। স্বইচ্ছায় যে হইল তাহা নয়, হয়েছে সেই মহান ঈশ্বরের ইচ্ছায়, যিনি এক প্রত্যাশায় তাকে অধীন করেছেন। বাইবেলের পুরাতন নিয়মে উপদেশকের রাজা সলোমন বলেছেন 1 অধ্যায় 7 পদে, জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে, অথচ সমুদ্র পূর্ণ হয় না। জলস্রোত সকল যে স্থানে যায় সেই স্থানে পুনর্বার চলিয়া যায়। অর্থাৎ যে স্থানতে জলের স্রোত বার হয় সেখানেই ফিরে যায়। এক ক্লান্তিকর পুনরাবৃত্তি। লক্ষ্য করুন, এক চক্রাকারে মেঘ হতে বৃষ্টি এবং বৃষ্টি সমুদ্র, নদ, নদী, পুষ্করিণীতে মিশে পুনরায় সূর্যতে যে বাষ্প হয়ে ঊর্ধ্বে নীত হয়, সৃষ্টি করে মেঘ। প্রকৃতির সর্বক্ষেত্রে এই পুনরাবৃত্তি। তাহলে এ কি সেই ক্লান্তিকর অবস্থা হতে মুক্তির আকাঙ্ক্ষা নয়? ঈশ্বর এইভাবে তাকে অধীনস্থ রেখেছেন। আদমের অবাধ্যতার কারণে পাপের দণ্ডরূপ অভিশাপ মানুষের উপরে নেমে এসেছিল, আর সেই সঙ্গে সৃষ্ট জগৎ অভিশাপের অধীন হয়েছিল। স্মরণ করুন ঈশ্বর আদমকে কি বলেছিলেন। আদিপুস্তক তার 3 অধ্যায় 18 এবং 19 পদে লেখা আছে সেখানে যে, আর উহাতে তোমার কণ্টক ও শেয়াল কাটা জন্মিবে এবং তুমি ক্ষেত্রের ঔষধি ভোজন করিবে। তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তা হইতে গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। 21 পদ পড়লে বোঝা যায় যে মানুষ মরণশীল প্রাণী। প্রকৃতিতে মৃত্যু ও ক্ষয় রয়ে গিয়েছে। মনোরম বনানী, ঈশ্বরের সৃষ্ট প্রাপ্ত পাখি সমস্তের মধ্যে নদ নদীর ন্যায় এক ক্লান্তিকর অসারতা দৃষ্ট হয়।
সৃষ্টি অবশ্যই সুন্দর, রমণীয়। ঈশ্বর সুন্দর, চিরসুন্দর, আর তাঁর সৃষ্ট বিষয়, তার হস্তের কার্য সকল কত না মনোরম। কিন্তু সেই সুন্দর সৃষ্টি মানবের পতনের পূর্বে যেমন ছিল, আজ আর তা নেই। তার মধ্যে এসেছে এক ক্লান্তিকর অবস্থা। স্বর্গে সকলই রম্য, মনোহর, সেক্ষেত্রে পৃথিবীস্থ বিষয়ের সৌন্দর্য কত না ক্ষীণ। বাইবেলের পুরাতন নিয়মেতে জোয়েল ভাববাদীর পুস্তকে 1 অধ্যায় 18 পদে লেখা আছে, পশুগণ কেমন কোঁকাইতেছে, বৃষপাল ব্যাকুল হইতেছে, কেননা তাহাদের চরানি স্থান নাই, মেষপালও দণ্ডভোগ করিতেছে। প্রকৃতির কি গান শুনেছেন? পার্বত্য অঞ্চলে পাইন গাছের মধ্যে দিয়ে সেই বাতাসের প্রবাহের মাধ্যমে সেই গানের সুর অনেকে ভুলতে পারে না। সমুদ্র তীরে ঢেউয়ের ফেনাগুলো ছড়িয়ে আছড়ে পড়ে, গাছের মধ্যে দিয়ে বাতাসের সেই গান বিষাদময়। একদিকে পাখির কলকাকলিতে যেমন ঈশ্বরের স্তুতি শুনতে পাই, আবার কত সময় পশু পাখির স্বর রাতের অন্ধকারে তো বটেই, এমনকি দিনের মধ্যে যেন আর্তনাদ ও ব্যথাতুর কান্না বলে মনে হয়। প্রকৃতিও আর্তস্বর করে। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের সমগ্র সৃষ্টি আর্তস্বর করে চলেছে। একসময় প্রকৃতি তার ইচ্ছার বিরুদ্ধে ক্ষয় ও মৃত্যুর দ্বারা কবলিত হয়েছিল। ঈশ্বরের সন্তানগণের যে পূর্ণ পরিত্রাণের মহিমায় আশীর্বাদ এগিয়ে আসছে, ঈশ্বরের আদেশে প্রকৃতি ও ক্ষয়ের কবলতে সেই দিন মুক্ত হয়ে নতুন হয়ে উঠবে। সেই দিনের আর দেরি নেই। ঈশ্বর চান আমরা তাঁর সন্তান রূপে জয়প্রাপ্ত হয়ে খ্রিস্টের বধূতে রূপান্তরিত হয়ে তার ভাগী হই। আমরা নতুন মানুষ ও নতুন সৃষ্টির বিষয় শুনছি। এবারে নতুন দেহ ও নতুন সংকল্প সম্পর্কে অধ্যয়ন করব। আমরা জেনেছি যে ঈশ্বরের সৃষ্ট বিষয়ের হবে মুক্তি, হবে নতুন সৃষ্টি, আর সেই নূতনের উদ্দেশ্য পুরানো সৃষ্টি আত্মস্বর করে চলেছে। ঈশ্বরের সন্তানগণ মুক্তিপ্রাপ্ত, অর্থাৎ শুধু আত্মার পরিত্রাণ নয়, কিন্তু দেহেরও পরিত্রাণ বা রূপান্তরীকৃত অবস্থা প্রাপ্ত হয়ে গেলে সেই সৃষ্টিও প্রাপ্ত হবে নূতনত্ব। সেই নূতনত্বের আশীর্বাদ ভোগ করতে হয়ে উঠবে নতুন সৃষ্টি, যে আর ক্ষয়ের দাস থাকবে না। আজ নতুন দেহের বিষয় আমরা এখন অধ্যয়ন করতে আমাদের আলোচ্য বিষয় শুরু করছি আবার পাঠ করে রোমীদের প্রতি প্রেরিত পৌলের পত্রে 8 অধ্যায় 23 এবং 24 পদ। কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্রিমাংশ পাইয়াছি যে আমরা আপনারাও দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আর্তস্বর করিতেছি। কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি, কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা তাহা প্রত্যাশাই নয়। কেননা যে যাহা দেখে সে তাহার প্রত্যাশা কেন করিবে? শুধু প্রকৃতির আর্তস্বর নয়, সেই সঙ্গে তাই শোনা যায় খ্রিস্ট বিশ্বাসীরও আর্তি, মুক্তির জন্য এক ক্রন্দন। এই পদ কি খ্রিস্ট বিশ্বাসী সদা সর্বদা আনন্দিত থাকার মতো মতবাদকে আঘাত করে? কি ভাবছেন? ক্রুশ বহন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে একটা বিশেষ স্বভাব হওয়ার দরুন কি সে আনন্দিত থাকতে পারে না? খ্রিস্ট বিশ্বাসী তার আগামী অনন্তকালীয় প্রত্যাশার ঐশ্বর্য সুখের প্রত্যাশা ইহজীবনে তার পার্থিব দিনগুলো পবিত্র আত্মার উপস্থিতিতে আনন্দেই যাপন করতে পারে, যদি তার মস্তকও বরস্বরূপ খ্রিস্টকে সম্মুখে রেখে তাঁর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখে। আর্তস্বর থাকবে তার দেহের রন্ধ্রে রন্ধ্রে। কবে তার মুক্তি ঘটবে, কবে ঘটবে রূপান্তর, আর সে সেই আনন্দ আর্তস্বরে মিশ্রণে আহ্বান জানাতে পারে খ্রিস্টকে। আমেন। প্রভু যীশু আইসো এই কথা বলে। বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 5 অধ্যায় 2 পদে সাধু পৌল বলেছেন, কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আর্তস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। আমি কোকাইতে কোকাইতে ভ্রান্ত হইয়াছি, প্রতিরাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভিজাই। আমাদের প্রভু যীশুর মধ্যেও এমন আরতি ফুটে উঠেছিল, কিন্তু আমার বিশ্বাস তার আনন্দ তিনি হারিয়ে ফেলেননি। দেহের মুক্তির অপেক্ষায় থাকে এই আর্তস্বর বিশ্বাসের মধ্যে।
এই জগৎ প্রান্তরে শুষ্কতায় বা কখনো জঙ্গলের ভয়াবহ নির্জনতায় খ্রিস্ট তাঁর সঙ্গেই রয়েছেন, পরিত্যক্ত করেননি। পবিত্র আত্মার উপস্থিতিতে বিশ্বাসী তা অবশ্যই উপলব্ধি করতে পারে এবং আনন্দে পরিপূর্ণ থাকে, কারণ প্রভু চিত্ততোষক কথায় তাকে পুলকিত রাখে। লেখা আছে এখানে, প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি। কথাটার মধ্যে বোঝায় ক্রুশের উপরে সাধিত খ্রিস্টের মহান পরিত্রাণ সাধন, যা কেবল মানব জাতির উদ্দেশ্যে সাধিত, এবং আরও বোঝায় খ্রিস্টেতে আমাদের পূর্ণ বিশ্বাস। কিন্তু তাই সব নয়, আরও রয়েছে, তা হল ভবিষ্যতে আমাদের জন্য আগত মুক্তিপ্রাপ্ত দেহ। প্রিয় ভাই ও বোন, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 8 অধ্যায় থেকে আলোচনা করছি। এখন 25 পদ পাঠ করব, যেখানে এই কথা লেখা আছে, কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তার অপেক্ষায় থাকি। এখানে আমরা দেখি যে খ্রিস্ট বিশ্বাসীর জীবনে মুখ্য অংশ দেখবেন বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম। সমস্তই যদি উপলব্ধি করে ফেলবেন, তাহলে আর প্রত্যাশার কি প্রয়োজন আছে? একটা দিন আসছে যেদিন এই প্রত্যাশা সরে গিয়ে মিশে যাবে প্রাপ্তির মধ্যে। উপলব্ধি ও অনুভবের মধ্যে তখন তাই বাস্তব হয়ে দাঁড়াবে। বাস্তবিকই বিশ্বাস ও প্রত্যাশা আমাদের মধ্যে প্রকাশিত গৌরব ও মহিমান্বিত অবস্থার মধ্যে দূরীভূত হয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে, কারণ তখন আমরা সমস্তই প্রাপ্ত হব এবং নিত্য সুখ ভোগ করব, শুধু প্রেমই থাকবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে যে বিষয় শিক্ষা দিচ্ছেন তার গভীরতায় আমরা প্রবেশ করেছি। 26 পদে লেখা আছে এই কথা, আর সেইরূপ আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কারণ উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন যখন কিভাবে আপনার প্রার্থনার বিষয় তুলে ধরবেন তা আপনি জানেন না? আপনি বসেন এবং প্রার্থনা করেন, কারণ অনেক সময় উচিত মতে কি বিষয় বলতে হবে তা জানেন না। রীতিমাফিক হয়ে যায় প্রার্থনা আপনার, কিন্তু আপনার অন্তরের ইচ্ছা পবিত্র আত্মা আপনার মধ্যে অবস্থিতি করলে জেনে তা আপনার অব্যক্ত এবং আর্তস্বরের মাধ্যমে তুলে নেন। আপনাকে নিয়েই পবিত্র আত্মা তা করিয়ে নেবেন। হয়তো কোনো বাধা থেকে থাকে, যার জন্য আপনার প্রার্থনীয় বিষয় উত্তর রুদ্ধ রয়ে গিয়েছে। হয়তোবা আপনি জানেন না ঠিক এই মুহূর্তে কোন বিষয়টির সম্পর্কে প্রার্থনার প্রয়োজন রয়েছে, প্রয়োজন কাকুক্তি তুলে ধরার, কিন্তু আপনি পবিত্র আত্মার অভিষেক প্রাপ্ত হলে পবিত্র আত্মা আপনার মধ্য হতে ওই আরতি প্রকাশ করবেন, আপনাকে সহায়তা করবেন। তিনি যে বিশ্বাসের পরম সহায় রূপেই জগতে অবস্থান করছেন, এই অনুগ্রহের যুগে আমাদের অপরাধ, ত্রুটি, বিচ্যুতি সমস্তই তিনি এই প্রার্থনায় যথোপযুক্তভাবে তুলে ধরবেন। আমরা তখন বোঝা মুক্তির অনুভব লাভ করি ও আনন্দ উপলব্ধি করি। কি আশ্চর্য সুন্দর এই পবিত্র আত্মার সহভাগিতা! ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, যেন আপনি এই প্রার্থনায় নিজেকে প্রভুর সঙ্গে মিলিয়ে দিতে পারেন, প্রভুর ইচ্ছা যেন আরও জানতে পারেন এবং তার ইচ্ছায় প্রার্থনা করতে পারেন, কারণ পবিত্র আত্মা আমাদেরকে কেমনভাবে প্রার্থনা করতে হয় তা তিনি জানিয়ে দেন, শিখিয়ে দেন। যেমন দুর্বলতায় তিনি আমাদেরকে শক্তি দেন, সাহস দেন, তেমনি যখন আপনার প্রার্থনাহীন জীবন বা আপনি যখন অন্যের জন্য প্রার্থনা করতে উৎসাহিত হন না, তখন পবিত্র আত্মা আপনাকে বিভিন্ন বিষয় জ্ঞাত করেন, যেন আত্মায় সত্যে আপনি যেন তার ভজনা এবং আরাধনা এবং প্রার্থনা করতে পারেন। আসুন এই সময় ঈশ্বরের বাক্যের কাছে আমরা এসেছি। এরূপ অবস্থায় আপনি প্রভুর কাছে শুধু বলুন, যা আমার নিজস্ব উপলব্ধি তাই বলছি, হে প্রভু, কি যে এর উপায় আমি জানি না, এর উত্তর বা সমাধান কি তাও আমি বলতে পারি না প্রভু, কিন্তু আমি জানি তুমি প্রার্থনা শ্রবণকারী উত্তরদাতা ঈশ্বর। আমি শুধু চাই তুমি উত্তর দাও তোমার ইচ্ছায়। দেখুন, ঈশ্বরের আত্মা আপনার ও প্রভুর মধ্যস্থ হয়ে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী উত্তরের জন্য ও আপনার মঙ্গল উদ্দেশ্যে প্রার্থনা ও বিনতি তুলে ধরেন কিনা। আপনি নিশ্চয়ই খ্রিস্টের নামে ঈশ্বরের হতে যাচনার উত্তর পাবেন, কিন্তু কখন কথা বলবেন না, হে প্রভু, আমার ইচ্ছা তুমি আমায় এইভাবে উত্তর দাও। পবিত্র আত্মাকেই বরং মধ্যস্থ হয়ে কাজ করতে সুযোগ দিন। এবং তাই লেখা আছে এখানে 27 পদে,
আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা দেখলাম আমাদের নতুন দেহ আত্মস্বর করছে, কিন্তু কেন? পরিত্রাণপ্রাপ্ত মানুষ নতুন সৃষ্টিতে পরিণত হয়েছে, তার মধ্যে এখন নতুন স্বভাব, সে সেই স্বভাবে চলতে পারে পবিত্র আত্মার সহায়তায়। এই ক্ষয়নীয় জগতে আমাদের যতই আত্মস্বর থাকুক না কেন, খ্রিস্টের আত্মা আমাদের মধ্যে থাকলে আমরা আনন্দিত থাকি। নিজেকে যতই অসহায় মনে করি না কেন, তিনি আমাদেরকে অসহায় হতে দেবেন না, ছেড়ে দেবেন না। তাই তার উপরে আমাদেরকে নির্ভর করতে হবে। তিনি আমাদের যথার্থ প্রার্থনা তুলে ধরতে সাহায্য করে থাকেন। কিন্তু যদি আমরা তার উপরে নির্ভর না করি, তবে কিভাবে তা সম্ভব? বিশ্বাসীকে অবশ্যই সেই বিশ্বাসে নতুন জীবনে এগিয়ে চলতে হবে, কারণ সে ঈশ্বরের সন্তান নামের যোগ্য হয়েছে, দত্তক পুত্রত্ব লাভ করেছে। এই পৃথিবীতে আমরা যদিও দুঃখভোগ করি, তথাপি আমাদের মনে রাখতে হবে এই দুঃখভোগ সাময়িক, অল্পকাল ব্যাপী। আমরা আমাদের প্রাপ্য পুরস্কার পাব, যা অনন্তকালীন এবং চিরস্থায়ী। আমরা তারই প্রতীক্ষা করছি। সেই শাশ্বত, অপার্থিব, অচিন্তনীয় সুখ লাভ করতে হলে খ্রিস্ট বিশ্বাসীকে অবশ্যই এই জীবনে কিছু দুঃখ ক্লেশ ভোগ করতে হবে। এই দুঃখভোগ প্রয়োজন, কারণ খ্রিস্ট বিশ্বাসীর জীবনে যদি ক্লেশ ভোগ না থাকে, তবে সেই জীবন কিভাবে বৃদ্ধি লাভ করবে? এই সকল থাকা সত্ত্বেও একজন বিশ্বাসীর জীবনে বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম থাকতে হবে। এখানেই পবিত্র আত্মার প্রতি নির্ভরতা আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করে। আসুন আমরা সেই বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেমে জীবনে এগিয়ে চলি। আমাদের আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব ঈশ্বরের নতুন উদ্দেশ্য সম্পর্কে। আসুন আজকে এখানেই শেষ করি, কিন্তু আসুন তার আগে প্রার্থনায় যাই। আর আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ করি যে তোমার পবিত্র পরাক্রমে এই সুযোগ আমাদেরকে দিয়েছো। বিশেষ করে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার বিশেষভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সম্পূর্ণ সুস্থ সবল রাখো পিতা। যদি কেউ এই সময় কোনো বিশেষ অসুস্থতার মধ্যে আছেন, বা অনেকদিন যাবৎ অসুস্থ আছেন, বা অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছেন, প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই ব্যক্তিকে, সেই অসুস্থ শরীরকে তোমার যিশু নামে স্পর্শ করো, সুস্থ করো এবং তোমার আরোগ্যতা লাভ করে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুরক্ষিত রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের মহা অনুগ্রহে আমরা তার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি, আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর ২৪ পরগনা থেকে নকুল সর্দার ও গীতা রয়। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।